বলুন, সরকার বলুন, সিবিআই বলুন, সবার সাথে মানে কারোর কাছ থেকেই বারবার আমাদের আন্দোলন সংগঠিত করা সত্ত্বেও আমরা বিচার ছিনিয়ে আনতে পারিনি। কসবা ল কলেজে যে ঘটনাটা, সেটা তো শোনার পর সবাই মানে গোটা পশ্চিমবঙ্গবাসী শিউরে উঠেছে যে এরকম ঘটনা কলেজ ক্যাম্পাসেই ঘটানো যায়, যেটা আমাদের অভয়ার সাথেই ঘটেছিল এবং সঞ্জয় রায় একাই এটা করেছে, যেটাকে আমরা আমাদের আমাদের প্রকৃত দোষী ধরা পড়া বা বিচার, আমাদের বোনের প্রকৃত বিচার হওয়া বলে মনে করতে পারছি না। সুরক্ষা, নারী স্বাধীনতা বা নারী সেফটি দিক দিয়ে আমাদের রাজ্য আজও অনেক পিছনে আছে। আপনি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টার দেখতে পাবেন। সিবিআই সেখান থেকেই তদন্ত করেছে যেখান থেকে কলকাতা পুলিশ তদন্ত শেষ করেছিল। দেখতে দেখতে একটা বছর পার, রাত পোহালে এক বছর পার হতে চললো তিলোত্তমার যে দুর্ঘটনা। এই যে এতদিনের যে আন্দোলন কতটা সফলতা পেল বলে মনে হয়? সফলতা বলতে আমাদের আন্দোলন শুরু হয়েছিল যে আমাদেরই একজন সহকর্মী বা বোনের বিচার চাওয়ার জন্য। তারপর থেকে আমাদের মূল দুটো দাবি ছিল যে 1 নম্বর আমাদের সহকর্মীর সাথে যা ঘটেছে তার বিচার ছিনিয়ে আনা এবং ভবিষ্যতে যাতে আর একটি অভয়া তৈরি না হয় এবং আমরা যাতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি করতে পারি, যাতে পেশেন্ট ডক্টর রিলেশনশিপ আরও বেটার হয়। কিন্তু আমাদের না তো আমরা বোনের বিচার ছিনিয়ে আনতে পেরেছি। আমাদের কলকাতা পুলিশ বলুন, সরকার বলুন, সিবিআই বলুন, সবার সাথে কারোর কাছ থেকেই বারবার আমাদের আন্দোলন সংগঠিত করা সত্ত্বেও আমরা বিচার ছিনিয়ে আনতে পারিনি। কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা খানিকটা হয়তো বেড়েছে, কিছুটা আমরা কর্মক্ষেত্রকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি, কিছুটা আমরা আমাদের যে ডাক্তারি ফিল্ডে কিছুটা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতিতে সক্ষম হয়েছি। কিন্তু সেটা আমাদের অ্যাকচুয়াল পুরো দাবি মেটার একেবারেই নয়। আমাদের দাবি খুব কম অংশই মিটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আন্দোলন করে আমরা আমাদের বোনের বিচার ছিনিয়ে আনতে পারিনি। তো সেদিক দিয়ে আমাদের এখনো পথে থাকতে হবে এবং আন্দোলন চালিয়ে যেতে হবে বলেই আমরা মনে করছি। মানে আপনি বলতে চাইছেন আদতে তিলোত্তমার যে আন্দোলন বিচারে সফলতা পাননি? না, অবশ্যই সফলতা পাইনি। কারণ কি, কালকেও যখন কাকু কাকিমা দিল্লিতে সিবিআই অফিসের বড় কর্তাদের সাথে দেখা করতে যান, তখন তারাও কাকু কাকিমাকে এটাই বোঝান যে সঞ্জয় রায় একাই এটা করেছে, যেটাকে আমরা আমাদের আমাদের প্রকৃত দোষী ধরা পড়া বা বিচার, আমাদের বোনের প্রকৃত বিচার হওয়া বলে মনে করতে পারছি না। এটা কোনো বাচ্চা ছেলেও বলতে পারবে যে না, এই ঘটনা সঞ্জয় রায় একা করতে পারে না। যদি বা করে, তাহলে তাকে কে নির্দেশ দিল, কিভাবে সে ঢুকলো, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের আজও জানা নয়। এবং আমাদের যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা সিবিআই বারবার বলেছিল, যেটা দেখে আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে বারবার দেখে বলেছিলেন যে এখানে একটা গভীর ষড়যন্ত্রের ব্যাপার রয়েছে, দেখে আমার গা শিউরে উঠছে। সেই রকম কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু আমরা আজও দেখতে পাইনি। 1 বছর কেটে গেল, যেটা সিবিআই 2 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল। সিবিআই সেখান থেকেই তদন্ত করেছে যেখান থেকে কলকাতা পুলিশ তদন্ত শেষ করেছিল এবং কলকাতা পুলিশ যা যা তথ্য প্রমাণ পেয়েছিল সিবিআই সেই তথ্য প্রমাণগুলির ওপরেই তদন্ত করেছে, নতুন করে কিছু করেনি। যদি তাই করতেন তাহলে আজকে সঞ্জয় রায় একা দোষী হিসেবে শাস্তি পেতেন না, তাহলে অ্যাটলিস্ট আমাদের সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে একটা চার্জশিট ওনারা জমা করতে পারতেন। কাজেই আমরা মনে করি সিবিআই এই ব্যাপারে সফল নয়, ব্যর্থ। দেখা গেছে যে এই যে সিবিআই তিলোত্তমার যে ঘটনা, সেখানে কলকাতা পুলিশের তদন্তে ধরা পড়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, এবং তারপরে যে সিবিআই তদন্ত করেছে সেখানে নতুন কোনো তথ্য প্রমাণ উঠে আসেনি। তাহলে কি মনে হয় যে কলকাতা পুলিশের হাতে যদি তদন্তভার থাকতো তাহলে কি তিলোত্তমা বিচার পেত? কলকাতা পুলিশও একজনকেই দোষী সাব্যস্ত করেছিল। কলকাতা পুলিশ কিন্তু নতুন করে আর সন্দীপ ঘোষ বা টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিট দিতেন, এটা আমাদের বিশ্বাস নয়। তবে সিবিআই যে নতুন করে তদন্ত না করে কলকাতা পুলিশের যে কেস ডায়েরি তার ওপরেই তদন্ত শুরু করেছেন, তাতেই আর নতুন কেউ ধরা পড়েনি, এটাই হচ্ছে ঘটনা। কিন্তু যদি সিবিআই নতুন করে তদন্ত করতেন, আমাদের ধারণা যে এরকম ঘটতো না। নারী সুরক্ষা নিয়ে আপনারা যাদেরকে বলা হয়েছিল যে শর্ত সাপেক্ষে আপনারা আন্দোলন তুলেছিলেন এবং এখানে নারী সুরক্ষা নিয়ে কিছু বলা হয়েছিল যে রাত্রের সাথী প্রকল্প চালু বা হসপিটালের সিসিটিভি, তো দেখা গেছে যে তিলোত্তমার ঘটনার পরেও কিন্তু একাধিক জায়গা থেকে নারী নির্যাতনের একদমই তাই এসেছে এবং তার মধ্যে অবশ্যভাবে উল্লেখযোগ্য হচ্ছে কসবা কাণ্ড। ঠিক বলবেন এই বিষয়ে যে আদতে রাজ্য সরকারের নারীদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বা নারী সুরক্ষা কতটা আছে? এই যে কসবা ল কলেজে যে ঘটনাটা, সেটা তো শোনার পর সবাই গোটা পশ্চিমবঙ্গবাসী শিউরে উঠেছে যে এরকম ঘটনা কলেজ ক্যাম্পাসেই ঘটানো যায়, যেটা আমাদের অভয়ার সাথেই ঘটেছিল। এবং কসবা ল কলেজের ছাত্রীটি বেঁচে আছেন যে তিনি মরার মতো একটা অভিনয় করতে পেরেছিলেন বলে, তো সেই ভেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, নাহলে ওনার অবস্থা আমাদের অভয়ের মতনই ঘটতে পারতো। তো কাজেই নারী সুরক্ষা, নারী স্বাধীনতা বা নারী সেফটি দিক
দিয়ে আমাদের রাজ্য আজও অনেক পিছনে আছে। আপনি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে দেখতে পাবেন যে আমাদের কলকাতা একসময় তার সেফেস্ট সিটি থেকে আজকে কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে, কতগুলি ধর্ষণের ঘটনা ঘটে এবং সেখানে কতজন ধরা পড়ে, কতজনের শাস্তি হয়, সেই নিরিখেও অনেক রিপোর্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আপনি দেখতে চাইলে দেখতে পারেন। কিন্তু আমাদের রাজ্যের নারী সুরক্ষা দিনকে দিন নারী সুরক্ষার প্রশ্ন আরও তলানিতে যাচ্ছে, সেটা আমাদের কাছে আজকে স্পষ্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।